আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি তিনলা সিঁড়ির মধ্যে পা রাখছে, আর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনবার যখন নাকি আমিন বলে, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, অন্য সময় তো আপনি সিঁড়ির মধ্যে উঠেন, কিন্তু কোনো সময় কিন্তু এরকম আমিন বলতে শুনি নাই। আজকে আপনি আমিন বলছেন, তার কারণটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, সাহাবীরা রে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি বয়ান করার জন্য খুতবার মধ্যে যখন নাকি সিঁড়ির মধ্যে উঠবো, প্রথম সিঁড়ির মধ্যে যখন নাকি পা রাখছি, হযরতে জিবরাইল আমার কানে কানে ওহী নিয়ে আসছে, আর ডাক দিয়া বলে, ওগো নবীজি, দুনিয়ার মধ্যে আপনার ওই সমস্ত উম্মতরা ধ্বংস, যেই সমস্ত উম্মতের সামনে আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম নেওয়া হয়েছে, আর ওই নাম শোনার পরে ওই উম্মতরা আপনার নবীর উপরে দরুদ প্রেরণ করলো না, ওই সমস্ত উম্মতরা ধ্বংস। জিবরাইল বলে, আল্লাহ নবী বলে, জিবরাইল যখন নাকি দোয়া করছে, আমি বিশ্ব নবী বলছি আমিন, মানে আল্লাহ তুমি এই দোয়াকে তুমি কবুল করো। তো যেই দোয়া হযরতে জিবরাইল করে আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমিন বলে, ওই দোয়া কিন্তু কবুল যে হবে এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী প্রথম নাম্বার উম্মতের জন্য বদদোয়া করছে, যেই সমস্ত উম্মতের সামনে, যেই সমস্ত মানুষের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম নেয়, নবীজির নাম নেওয়ার পরে প্রত্যেকটা উম্মতের কিন্তু রাসূলের উপরে একবার দরুদ প্রেরণ করে, এটা কিন্তু সকলের জন্য ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে কোনো ওয়াজ মাহফিলের মধ্যে বা যে কোনো মজলিসের মধ্যে যখন নাকি কোনো বক্তা অথবা কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিবে, তখন সঙ্গে সঙ্গে আমাদের কর্তব্য হলো রাসূলের উপরে দরুদ প্রেরণ করব। কিভাবে দরুদ প্রেরণ করব? আমরাও বলবো যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা কিন্তু ওয়াজিব। যদি না বলি তাহলে আমরা গুনাহগার হব, এক নাম্বার। আর দুই নাম্বার হলো হযরতে জিবরাইল বদদোয়া করছে, যে সমস্ত উম্মতের সামনে রাসূলের নাম নেওয়া হবে আর উম্মতে নাম শোনার পরে রাসূলের উপরে দরুদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, ওই সমস্ত উম্মত নবী গো ধ্বংস হয়ে যাক। হযরতে জিবরাইল দোয়া করে আর রাসূল বলে আমিন। জিবরাইল যদি দোয়া করে আর রাসূল যদি আমিন বলে, এই দোয়া কিন্তু 100% কবুল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন থেকে যেই সময় রাসূলের নাম আমরা শুনবো, সঙ্গে সঙ্গে আমরা পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? দরুদ পড়লে লাভ হয় না লস হয়? আওয়াজ দিয়া কোন লাভ না লস? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতরা রে, দুনিয়ার মধ্যে আমার যে সমস্ত উম্মতরা আমি নবীর উপর একবার দরুদ প্রেরণ করে, আল্লাহ নবী বলেন ওই সমস্ত উম্মতকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি আরো নবী বলে, শুধু তা না, একবার যদি কোনো ব্যক্তি আমি নবীর উপরে দরুদ প্রেরণ করে, 1 নাম্বার তাকে 10টা নেকি দেওয়া হয়, এমনকি তার 10টা গুনাহকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি আরো নবী বলে, শুধু তা না, তার ইজ্জত সম্মান তার মর্তবাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ কিন্তু বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোন মানুষ যদি এটা চায় যে এলাকার সবাই আমাকে ইজ্জত করুক, সবাই আমাকে সম্মান করুক, সবাই আমাকে খুব মহাব্বত করুক, তাহলে সে ওই ব্যক্তি বেশি বেশি করে যাতে রাসূলের উপরে দরুদ প্রেরণ করে। একবার দরুদ প্রেরণ করলে আল্লাহ রাসূল বলে, যেই ব্যক্তি একবার রাসূলের উপরে দরুদ পড়লো, তার ইজ্জত সম্মানকে মহান আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি রাসূলের উপরে দরুদ প্রেরণ করবে, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দিবে, আবার 10টা গুনাহও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, আর তেমনি ভাবে তার ইজ্জত সম্মান মহান আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি রাসূলের নাম শোনার পরে দরুদ প্রেরণ করলো না, আল্লাহ হযরতে জিবরাইল তার জন্য বদদোয়া করলো, আর বিশ্বনবী বলছে যে আমিন, আল্লাহ দোয়ারে তুমি কবুল কর। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বলেন,
ওগো নবীজি দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন নাকি পা রাখছেন ওই সময়ও কিন্তু আপনি আমিন বলছেন, তার কারণটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, দ্বিতীয় নম্বর সিঁড়ির মধ্যে যখন নাকি পা রাখছি হযরতে জিবরাইল আমার কানে কানে ওহী নিয়ে আসছে আর ডাক দিয়া বলে, ওগো নবীজি আপনার ওই সমস্ত উম্মতরা ধ্বংস হোক যেই সমস্ত উম্মতরা দুনিয়ার মধ্যে তার মা এবং বাবা পাইল, জীবিত অবস্থায় পিতা এবং মাতা পাইল, কিন্তু ওই দুর্ভাগা সন্তান পিতা মাতার খেদমত করে দুনিয়া থেকে জান্নাত কামাই করতে পারলো না, ওই সমস্ত সন্তানরা ধ্বংস হয়ে যাক। জিব্রাইল এই দোয়া করছে, তখন বিশ্বনবী বলে, তখন আমি নবী বলছি যে আমিন, আয় আল্লাহ আপনি এই দোয়াকেও কিন্তু কবুল করেন। এই জন্য যে সমস্ত মানুষের, যে সমস্ত আমাদের আব্বা আম্মা আছে, প্রত্যেকটা সন্তানের জন্য পিতা মাতার খেদমত করা এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক নম্বর হলো আল্লাহর ইবাদত করা, দুই নম্বর হলো মাতা পিতার খেদমত করা, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করা। কিন্তু এখানে আমরা অনেকে এখানে আছি, দেখা যায় দুনিয়ার সমাজের মধ্যে সবার সঙ্গে ভালো ব্যবহার করে, স্যারের সঙ্গে ভালো ব্যবহার করে, বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করে, ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু ঘরের ভিতরে আইলে পিতা মাতারে গালি দেয়, এরকম সন্তান কিন্তু অনেক আছে। কথা বলেন ঠিক কিনা? বাজারে গিয়া সবারে সালাম দেয় কিন্তু বাবারে সালাম দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে কিন্তু পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করে না। আল্লাহর কসম খেয়ে বলি, ওই বান্দা যদি মক্কা মদিনার ইমামও যদি হয় আর পিতা মাতার সঙ্গে যদি ভালো ব্যবহার যদি করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে ওই বান্দার জাহান্নাম ছাড়া কিন্তু কোনো গতি নাই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, যুবক ভাইরা যারা আছো তোমাদেরকে বলতেছি, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবা, আব্বা আম্মাকে সম্মান করবা, আব্বারে সালাম দিবা, মায়েরে সালাম দিবা। কথা বলো ঠিক কিনা? এখন আমরা দেখা যায় সবার সঙ্গে ভালো ব্যবহার করি কিন্তু বাড়িতে গিয়া মারে গালি দেয়, বাবারে গালি দেয়, এরকম সন্তান সমাজে আছে না নাই? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছে, কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে একবারও যদি তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা হজ কবুল হইলে যেই পরিমাণ নেকি, আর একটা সন্তান যদি পিতামাতার চেহারার দিকে নেক নজরের দিকে তাকায়, আল্লাহ রাসূল বলেন যে সন্তানকে কবুল হজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেক সন্তান আছে এরকম নেক, তারপরও পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক সবাইকে দান করুন। সকলে জোরে কোন আমিন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি তৃতীয় নম্বর সিঁড়ির মধ্যে যখন নাকি পা রাখছেন তখনও আপনি আমিন বলছেন, তার কারণটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তৃতীয় নম্বর সিঁড়ির মধ্যে যখন নাকি পা দিলাম হযরতে জিবরাইল আমার কানে কানে ওহী নিয়ে আসছে আর ডাক দিয়া বলে, ওগো নবীজি আপনার ওই সমস্ত উম্মতরা ধ্বংস হোক যেই সমস্ত উম্মতরা তারা রমজান মাস পাইল, কিন্তু রমজান মাস পাওয়ার পরে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা নিয়ে তারা জান্নাতে যাইতে পারলো না, আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারলো না, তারাও ধ্বংস হোক। এই জন্য ভাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কিন্তু বদদোয়া করছে। এই জন্য সামনে আসতেছে আমাদের কাঙ্ক্ষিত রমজান মাস। এই রমজান মাস হলো, এটা হচ্ছে আমলের মাস, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার মাস, এটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা রমজান মাস যদি আমরা সঠিকভাবে আমল করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাজার হাজার মাস, হাজার হাজার বছর আল্লাহর রাস্তায় ইবাদত করলে যেই পরিমাণ নেকি, একটা রমজান মাস যদি সঠিকভাবে আমরা আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ নেকি আমাদেরকে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাস বেশি বেশি করে আমল করা এক, আর দ্বিতীয়ত হলো এই রমজান মাসের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে নাজিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, শাহরু রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে কোরআনকে নাজিল করছি। এই জন্য রমজান মাসের মধ্যে যে সমস্ত উল্লেখযোগ্য আমল আছে, এই আমলের মধ্যে সবচাইতে বড় আমল হলো বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা। জোরে কোন সুবহানাল্লাহ। এই রমজান মাসের মধ্যে কোনো একজন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, একটা হরফ যদি পড়ে, আল্লাহ নবী বলেন যে কোনো ব্যক্তি যদি আলিফ পড়ে অথবা বা পড়ে, বিশ্ব নবী বলেন যে প্রত্যেকটা হরফের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন 70টা করে নেকি দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোন মা বোন যদি রমজান মাসের মধ্যে কষ্ট করে করে এক কোরআন শরীফের একটা খতম দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজানের বাহিরে 70টা খতম দিলে যে পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীর আমলনামায় ওই পরিমাণ নেকি দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই রমজান মাসের মধ্যে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআনের সঙ্গে সুসম্পর্ক রাখা, কারণ এটা কিন্তু কোরআনের মাস। আল্লাহ নবী বলেন এই রমজান মাসের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছে। এই জন্য বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআন শরীফ তেলাওয়াত করা। যারা নাকি কোরআন শরীফ তেলাওয়াত পারি না, তারা কিন্তু বেশি বেশি করে কোরআন শরীফ শ্রবণ করা। কিন্তু আমরা আজকে কোরআন শরীফ তেলাওয়াত নিজে করিও না আর শুনমু এটাও আমরা না। কোরআনের মাহফিলের মধ্যে শ্রোতা খুঁজেও পাওয়া যায় না, আর গানের মজলিসের মধ্যে দেখা যায় শ্রোতা দাওয়াত দেওয়ান লাগে না, দাওয়াত ছাড়া স্প্যান্ডেল ভরপুর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই এই মাহে রমজানের মাস আসেন আমরা সকলে যে সমস্ত খারাপ কাজ আমরা করতাম, এই খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঠিকভাবে তওবা করে আগামীকালকে কিন্তু রমজান শুরু হবে। এই রমজানের আমল আমরা করতে থাকি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে সকলে বলে আমিন। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো এই রমজান মাসের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বন্ধ করে দেয়, আর জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। এমনকি বিশ্বনবী আরো বলেন যখন নাকি রমজান মাসের চাঁদ আকাশের মধ্যে উদিত হয়, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকের কবরে আযাব মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরে আযাব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাহে রমজানের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহে রমজানের মাসে বেশি বেশি করে নেক আমল করা তৌফিক সবাইকে দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিলকে কবুল করুক, এই ব্যবস্থাপনাকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলে আমিন। বিশেষ করে যে মাইক নিয়ে আইছে, মাইকটা ভালোই, খারাপ না। দোয়া করি আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে খায়ের বরকত দান করুক। সকলে বলে আমিন। আরেকজন ভাই মিডিয়ার লোক, আল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ তাআলা ওনার মিডিয়ার মধ্যে খায়ের বরকত দান করুক। সকলে বলে আমিন। শেষ পর্যন্ত থাকবে না যাবেন গা? হ্যাঁ বলে যাবো গা। হ্যাঁ শেষ পর্যন্ত থাকো, পরবর্তী বক্তা যিনি আছেন শেষ পর্যন্ত থাকেন। আল্লাহ তাআলা খায়ের বরকত দান করবো। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থাপনা এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলে আমিন।